খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ফলতায় ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শনিতে অভিষেকগড়ে বৈঠক। তৃণমূলের মূল উড়ে গিয়েছে, পালাবদলের পর বাংলায় এসে বিস্ফোরক মিঠুন। বিধাননগরে অনুমতি ছাড়া 14টি বহুতল, হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট পুর নিগমের। ধর্মীয় স্থানে তারস্বরের মাইক বাজানোয় নিষেধাজ্ঞা, বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর হুঁশিয়ারির পরই কলকাতায় বুলডোজার অ্যাকশন, 3 জলা গড়িয়া ভাঙল অবৈধ নির্মাণ। এজলাসে দাঁড়িয়ে সওয়াল মমতার, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের কাছে জবাবতলব হাইকোর্টের। মানুষের মতো মানুষ হও, উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রথম ছাত্রীকে ভিডিও কলে আশীর্বাদ শুভেন্দুর। ইরানের যুদ্ধের পর প্রথমবার দিল্লিতে রুশ ও ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মোদির। হাইকোর্টে মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান, তৃণমূল নেত্রী বলেন ওরা আমাকে মেরেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধর্মীয় স্থানে অতিরিক্ত জোরে মাইক বাজানো বন্ধে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট ডেসিবেলের বেশি শব্দে কোনোভাবেই মাইক বাজানো যাবে না। নিয়ম ভাঙলে পুলিশকে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে হবে বলেও নির্দেশ দেন তিনি। সরকারি নিয়ম অনুযায়ী সাধারণত বস্তি এলাকায় সর্বোচ্চ 55 ডেসিবেলের পর্যন্ত শব্দে মাইক বাজানোর অনুমতি রয়েছে। বিশেষ উৎসব বা অনুষ্ঠানে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এবার সেই থেকে নিয়ম আরও কঠোরভাবে মানা হবে বলে প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, ধর্মীয় স্থান বা অনুষ্ঠান যাই হোক না কেন শব্দ দূষণ বরদাস্ত করা হবে না। সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানো নিয়ে অভিযোগ উঠেছিল। এতে সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ এবং বয়স্ক ও পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছিল। সেই কারণেই এবার কড়া অবস্থান নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের স্পষ্ট বার্তা দিয়েছেন, কোথাও নির্ধারিত সীমার বাইরে শব্দ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শব্দ দূষণ রুখতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে আইনজীবী পোশাক পরে আদালতে হাজির হন তিনি। আদালতে নিজের বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় কয়েকজন আইনজীবী তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাকে ধাক্কা মারা হয়েছে। তিনি বলেন, ওরা আমাকে মেরেছে। ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্য রাজনৈতিক সংঘর্ষ নিয়ে উত্তেজনা চলছে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। অন্যদিকে বিজেপিও তাদের কর্মীদের আক্রান্ত হওয়ার দাবি করছে। সেই নিয়েই হাইকোর্টে একাধিক মামলা চলছে। এদিন আদালতে সওয়াল করতে গিয়ে মমতা জানান, তিনি 1985 সাল থেকে আইনজীবী হিসেবে নথিভুক্ত। সেই পরিচয়ে তিনি আদালতে বক্তব্য রাখতে চান। তার আদালতে উপস্থিত ঘিরেই পরে তৈরি হয় বিতর্কও। বিধাননগরে বেআইনি নির্মাণ নিয়ে বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া এক রিপোর্টে বিধাননগর পুর নিগম জানিয়েছে, একটি ওয়ার্ডে অন্তত 14টি বহুতল কোনো রকমে অনুমতি ছাড়াই তৈরি হয়েছে। অভিযোগ, জলাভূমি ও ডোবা জমি ভরাট করে এই বহুতলগুলি গড়ে তোলা হয়েছে। কোথাও 5 তলা, কোথাও 6 তলা পর্যন্ত ভবন তৈরি হয়েছে। এমনকি কয়েকটি নির্মাণের ইতিমধ্যেই হোটেল, শোরুম ও নামি বিরিয়ানির দোকানও চালু হয়ে গিয়েছে। এই ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর পুর নিগম রিপোর্ট জমা দেয়। আদালত এখন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছে ওই জমিগুলি আসলে জলাভূমি নাকি বাস্তব জমি ছিল তা খতিয়ে দেখে রিপোর্ট। মামলাকারী অভিযোগ, নিয়ম ভেঙে একের পর এক বহুতল তৈরি হলেও দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যেই রাজ্য সরকার অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বেআইনি নির্মাণ চিহ্নিত হলে বিদ্যুৎ ও জল সংযোগ কেটে দেওয়া হবে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে প্রশাসন অবৈধ নির্মাণের বিরুদ্ধে আরও কঠোর হয়েছে বলে জানা যাচ্ছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।